এসএসসি 26 আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরেকটি লাইভ ক্লাসে, যেখানে আমরা ফ্রি এসএসসি 26 ওয়ান শট এমসিকিউ ক্লাস আয়োজন করা হয়েছে। সো আজকে হচ্ছে টোটাল আমরা 50টা এমন এমসিকিউ সলভ করব যেগুলো হচ্ছে তাদের টেস্ট পরীক্ষায় আসবে এবং এসএসসি পরীক্ষায়ও আসতে পারে। সো পরীক্ষায় আসার মতো যে কোশ্চেনগুলো সলভ করব খুবই ইম্পর্টেন্ট। যারা যারা জয়েন করছি তারা একটু জানায় দাও যে কে কোথা থেকে জয়েন করছি, এবং সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে হচ্ছে ফ্রেন্ডরা সহ একসাথে ক্লাস করতে পারি। সো আমাদের ক্লাসগুলো হচ্ছে 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকে, এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে, অনেকে জয়েন করছে হচ্ছে ইউটিউবে। সো যারা যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ তারা একটু কমেন্টে জানাও যে কে কোথা থেকে জয়েন করছো এবং তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশন এক্স্যাক্টলি এখন কি অবস্থায় আছে সবাই একটু আমাকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি জয়েন করে ফেলছে, ফারিন আক্তার রিম জয়েন করছে। আচ্ছা, সো বাকিরা হচ্ছে একটু আমাকে কমেন্টে জানাও যে কে কোথা থেকে জয়েন করছো, ঠিক আছে? ওকে, সো যারা যারা জয়েন করছি তারা ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিব। আজকে হচ্ছে আমরা দশম শ্রেণী সাধারণ গণিত, আমি এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে একটা পোস্ট করছিলাম গতকালকে। সেইটা হচ্ছে কি যে আমরা জেনারেল ম্যাথে কোন পার্ট থেকে অ্যান্সার করব, মানে সিকিউর জন্য যেটা বললাম আর কি। সো অনেকেই দেখতেছি যে বীজগণিতিক পার্ট আর পরিসংখ্যান নিয়ে হচ্ছে বলতেছে যে ভাইয়া আমরা পরিসংখ্যানটা চেষ্টা করব যাতে দুইটা সৃজনশীল দিতে পারি, আর হচ্ছে আরেকটা হচ্ছে বীজগণিতিক পার্টটা। কারণ কোয়েশ্চেনটা এরকম ছিল যে তিনটা পার্ট আছে, চারটা পার্ট আছে, যে কোনো তিনটা পার্ট থেকে আমার একটা পার্টে দুইটা সৃজনশীল আনসার করতে হবে, অর্থাৎ বীজগণিতের দুইটা, পরিমিতি আর ত্রিকোণমিতিতে দুইটা, পরিসংখ্যান থেকে দুইটা, এই 6টা সৃজনশীল আসবে। সো সেই সৃজনশীলগুলোর মধ্য থেকে আমাকে অ্যান্সার করতে হবে কয়টা? আমাকে অ্যান্সার করতে হবে যে কোনো একটা পার্ট থেকে দুইটা। সো তোমরা রেডি কিনা সেটা একটা কোয়েশ্চেন করছিলাম। সো অনেকে হচ্ছে হয় বীজগণিত না পরিসংখ্যান, ঠিক আছে? আচ্ছা, তো ওয়ালাইকুম আসসালাম, ইমতিয়াজ আহমেদ জয়, সানজানা ইসলাম, তারপরে আছে সোহেল, তারপরে জয়েন করে ফেলছে হচ্ছে ইফান, ঠিক আছে। সো আমরা টোটাল 3টা জায়গায় ক্লাস করতেছি, যে যেখানে মনে হচ্ছে যে ক্লাস করলে ভালো মানে নিজে ভালোভাবে ক্লাস করতে পারবা সেখানেই ক্লাস করি, সমস্যা নেই। সো আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাসের পরবর্তী কাজ কি সেইটা একটু ক্লাসের শুরুতে জেনে নিই। সেইটা হচ্ছে ক্লাসের শুরুতে একটু জেনে নিই, কারণ দেখেন ক্লাস স্লাইড ও সাজেশন পাবা, 20 মার্কের কুইজ দিবা। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে কি, যত বেশি পরীক্ষা দিবা, যত বেশি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা তত হচ্ছে ক্লিয়ার থাকবা। মানে আসলে আমাদের হচ্ছে পরীক্ষা দিতেই ভয় লাগে, কিন্তু অনলাইনে পরীক্ষা দিতে কিসের ভয়? অনলাইনে তো পরীক্ষা দিতে ভয় লাগার কথা না। অনলাইনে কি ভয় লাগার কথা? আমার মনে হয় না যে অনলাইনে ভয় লাগার কথা। সো পরীক্ষা দিতে গেলে তোমার ভয় লাগে, এই ভয়টা কাটানোর জন্য টেস্ট পরীক্ষার আগে বলো, টেস্টের মাঝখানে মডেল টেস্ট বলো, সো তোমরা যে যেখানে পারো কোনো সমস্যা নাই, সব জায়গায় হচ্ছে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। সো এখন দেখো এখানে একদম ফ্রিতে আজকের ক্লাসের পর কি হবে, আমাদের অ্যাক্টিভিটিটা কি, সেটা হচ্ছে কি ক্লাস লাইটও পাওয়া যাবা, 20 নম্বরের কুইজ, এক্সাম হ্যাক ভিডিও সহ আরও অন্যান্য সব কিছু। এরপরে আছে কি আপনাদের জন্য হচ্ছে একটা ফ্রি কোর্স, একদম ফ্রি কোর্স হচ্ছে টেস্ট পরীক্ষার প্রস্তুতি। ভাইয়া টেস্ট পরীক্ষার আগে আপনারা আমাদের জন্য মানে কি করতেছেন বা করণীয় কি, সেইটা হচ্ছে কি, ধরো টেস্ট পরীক্ষার আগে হচ্ছে যারা হচ্ছে আমাদের এসএমপি কোর্সে ভর্তি আছে তাদের জন্য হচ্ছে একটা মেন্টরশিপ নামানো হচ্ছে, প্রায় নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার আগে হচ্ছে আমরা গ্রুপগুলোতে অ্যাক্টিভিটি করতেছি, যে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, ওই যে তেলে মাথায় তেল দেওয়ার মতো, সো সেগুলো হচ্ছে সলভ করা দিতেছি যাতে করে পরীক্ষা ভালো হয়, পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। সো এইখানে দেখো এই লাইভের কমেন্টেই তোমরা পেয়ে যাবা, সেটা হচ্ছে কি টেস্ট পরীক্ষা ফ্রি কোর্স, যেটা টেস্ট পরীক্ষা যে ফ্রি কোর্স এসএসসি 26 টেস্ট পরীক্ষা ফ্রি কোর্স। এখানে ওয়ান শট ক্লাসগুলো হচ্ছে, স্লাইডগুলো পাবা, সাজেশনগুলো একদম ফ্রিতে পাবা, একদম ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? একদম ফ্রিতে পেয়ে যাবা। সো যারা যারা হচ্ছে লাইভটা দেখতেছি তারা হচ্ছে একটু আমার মতো মানে শেয়ার করে দিতে পারো, যাতে করে হচ্ছে এসএসসি 26 এর সকল স্টুডেন্টরা হচ্ছে একসাথে এই লাইভটা বা এই ক্লাসটা করতে পারে, ঠিক আছে? ডান, ওকে ডান। সো শেয়ার ডান হলে কমেন্টে লিখবো যে ভাইয়া শেয়ার ডান, শেয়ার ডান হলে কমেন্টে লিখে দিব যে ভাইয়া শেয়ার ডান, ঠিক আছে? শেয়ার ডান হলে কমেন্টে লিখে দিব যে ভাইয়া শেয়ার ডান, শেয়ার ডান হলে কমেন্টে লিখবো ভাইয়া শেয়ার ডান।
শেয়ার ডান হলে কমেন্টে লিখে দিব শেয়ার ডান। ওকে, সো এটা বুঝলাম। সো এখন আসি হচ্ছে আমাদের এসএমপি কোর্সে কি কি থাকতেছে। এসএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স 3টা বিভাগের জন্যই, যারা সায়েন্স, আর্টস, কমার্স 3টা বিভাগের জন্যই আমাদের কোর্সগুলো আছে। ডেডিকেটেড ফেসবুক গ্রুপে ক্লাসগুলো নেওয়া হবে। সো কোর্সে যা যা থাকতেছে বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ এখানে প্রায় প্রত্যেকটা সাবজেক্টের, সায়েন্স বিভাগের বাংলা, ইংলিশ, বিজিএস ক্লাস তো থাকতেছেই, তারপরে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলোই আমাদের এই কোর্সগুলোতে থাকবে। 100 নম্বরের মডেল টেস্ট থাকতেছে, পাশাপাশি তো রেগুলার বেসিসে গাইডলাইন বা আপনাদের যখন যে পার্টটা ইম্পর্টেন্ট দরকার, যখন যেটা লাগবে সব কিছুই প্রোভাইড করে দেওয়া হবে। সো বিষয়গুলো তো অলরেডি জানেন। বিজ্ঞান বিভাগে যে বিষয়গুলো সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত বলেই দিছি। আইসিটিও থাকতেছে, বিজিএস এবং আইসিটি। সেম ব্যবসা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স, ব্যাংকিংও থাকতেছে। মানবিক বিভাগে হচ্ছে কি কি, যেগুলো অর্থনীতি, পৌরনীতি, যে সাবজেক্টগুলো খুবই ইম্পর্টেন্ট, যে না ভাইয়া A+ মিস করে ফেলি। সো একটা প্রপার গাইডলাইন দরকার। সো সেই প্রপার গাইডলাইনের জন্য বলতেছি যে আপনারা চাইলে এসএমপি কোর্সগুলোতে এই ভিডিওর ক্লাসটার কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, যারা যারা এখনও এনরোল করেন নাই করে ফেলতে পারেন। এখন এনরোল করার আগে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এইটা, চাইলে আপনারা ফয়সাল এসএসসি 26 লিখে দিবেন, দেখবেন ডিসকাউন্ট পেয়ে গেছেন। ঠিক আছে, সো ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যারা এনরোল করেন নাই। ওকে, ডান। সো চলেন আজকে আমাদের মেইন পড়াশোনা এখন চলে যাব। 5 মিনিট সময় নিয়ে নিছি আপনাদের থেকে, দুঃখিত। সো আমি হচ্ছে ফয়সাল আহমেদ, সিনিয়র টিচার অ্যান্ড কন্টেন্ট ডেভেলপার, ম্যাথ ডিপার্টমেন্ট 10MS, প্রায় 5 বছর প্লাস এক্সপিরিয়েন্স, 4 বছর এখানেই পড়াচ্ছি, ম্যাথ করাচ্ছি। ঠিক আছে, করাচ্ছি। আচ্ছা, সো এরপরে একদম ডিরেক্ট আমরা এখন ক্লাসে চলে যাব। সো সবাই রেডি কিনা একটু আমাকে কমেন্টে জানাও। সব ভাইয়া সব কিছু জেনে গেছি, এখন হচ্ছে আমাদের কাজ সেটা হচ্ছে লাইভটা শেয়ার করে ক্লাসে মনোযোগ দেওয়া, লাইভটা শেয়ার করে ক্লাসে মনোযোগ দিয়ে দেওয়া। সো দেখেন, ফার্স্টের একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। ওকে, সো নিচের কোনটি হচ্ছে কি মানে এক্স হচ্ছে কি বলছে, দেখেন কোশ্চেনটা বলছে যে কি এক্স হচ্ছে আমার কি হবে, মৌলিক সংখ্যা। এখন 2 এর থেকে বড় এক্স এর মান কত হবে, 7-এর সমান, যে মৌলিক সংখ্যাগুলো আছে। এখন অপশনে আমার কি কি আছে, অপশনে আমার আছে 2, 3, 5, 7। আবার দেখেন 2, 3, 5ও আছে, 3, 5, 7ও আছে। সো এইটা একটু আমাকে কমেন্টে জানান যে অ্যান্সার কোনটা হবে, এইটা আমাকে একটু কমেন্টে জানাইতে পারেন। সো এইটার অ্যান্সার হবে 2, 3, 5 এবং 7। আচ্ছা, এরপরে আসি হচ্ছে নিচের কোনটি হচ্ছে, দেখেন কোন সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়, কোন সেটটি, সেটা হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, এরপরে আসেন এই মানে আমাদের সেট ও ফাংশনের প্রথম দিকের ম্যাথগুলা কিন্তু খুবই ইজি হয়, মানে খুবই ইজি, সহজ। মনে করেন কোয়েশ্চেনটা ধরবেন, আপনি কোয়েশ্চেনটা ধরছেন, কোয়েশ্চেনটা ধরার শুরুতেই দেখবেন যে আচ্ছা ও খুবই সহজ কোয়েশ্চেন। কয়েকটা কোয়েশ্চেন দেখবেন যে তাড়াতাড়ি পারবেন, তার মধ্যে হচ্ছে এগুলো একটা। এর মান কি কি দেওয়া আছে, 2, 3, 5, 7-এর সেট গঠন রূপ কোনটি হবে, তাহলে কোনটা হবে সেট গঠন। আজকে আমরা এসএসসি 26 গ্রুপে সেট ও ফাংশন নিয়ে ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমরা সলভ করে ফেলতে পারছি। সো আমাকে বলছে যে গঠন রূপ, এইটার আগের কোশ্চেনটাই কিন্তু 1 নাম্বার কোশ্চেন, আর এটা কিন্তু সেম এমসিকিউ 1 নাম্বার কোশ্চেন, আর এটা কিন্তু সেম। দেখছেন অপশনটাই কোশ্চেন ছিল, এখন কোশ্চেনটাই অপশন। সো অল্টারনেটিভ দুইটাই আসতে পারে, দুইটাই হচ্ছে আমার আসতে পারে। সো এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, এক্স কত পর্যন্ত হবে, 7 পর্যন্ত হবে। আচ্ছা, এখন আসি নিচের কোনটি সসীম সেট, এটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 2024-এ। তো সসীম সেট, এখন আমাকে হচ্ছে চিন্তা করতে হবে সবসময় যে অপশন যেটা সঠিক সেইটা খোঁজার আগে, মানে অপশনগুলো কোনটা ভুল হইতে পারে সেইটাও আমরা হচ্ছে জানতে হবে বা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সেইটাও হচ্ছে আমাদের জানতে হবে বা আমাদেরকে বের করতে হবে। সো চলেন সেটা একটু বের করে দেখি। নিচের কোনটি সসীম সেট, এই নাম্বারটা কি বলা আছে। আচ্ছা, 1 নাম্বার যেটা বলা আছে সেটা হচ্ছে, এখানে কি বলা আছে, 2x এর মান কি হবে, x এর মান, এখানে কি বলা আছে, x এর মান
x এর মান হচ্ছে কি 2 এর থেকে ছোট, x এর মান হচ্ছে কি 2 এর থেকে ছোট। সো এইটা আমার কি সেট, তার মানে এটা হচ্ছে আমার অসীম সেট, অসীম। তার মানে এটা হচ্ছে না। এখন দেখেন নিচের কোণটি আমাকে বলছে যে সসীম সেট। এখন এরপরে কি পূর্ণ সংখ্যা, এইটাও হচ্ছে না। তারপরে বলছে কি ওয়াই স্কোয়ারের মান কিসের থেকে, ওয়াই স্কোয়ারের মান হচ্ছে বড় হবে 100, তার থেকে বড় হবে ওয়াই কিউব। এখন আপনি ওয়াই এর মান কত বসাইলে, ওয়াই এর মান কত বসাইলে আপনি এই জিনিসগুলো পাবেন বা এইটা ঠিক হবে। সো এইটা একটু বের করে করে দেখতে থাকবেন। সো আমার কাছে মনে হয় যে ওয়াই স্কোয়ারের মান 1 বসাইলেও হবে না, 2 বসাইলেও হবে না, কারণ 2 স্কোয়ার 100 থেকে আলটিমেটলি হবে না। ওয়াই এর মান এইটা হবে না আর কি। তাহলে এখানে কত বসাইতে পারি, ওয়াই এর মান 4 বসাইলে 4 স্কোয়ার, আর ওখানে 4 কিউব, তাও হবে না। 5 বসাইলে 5 স্কোয়ার, তার মানে হচ্ছে 25, 100, 5 কিউব, তাহলে 5 কিউব হলে 125 হবে, তাই তো? এটা থেকে বড় 5 কিউব, যেটা হচ্ছে 125। তার মানে সসীম সেট হচ্ছে কোনটা, সি নাম্বারটা হচ্ছে আমার সসীম সেট হবে, 4-এর সি। হ্যাঁ, সবাই যখন এমসিকিউ গুলো অ্যান্সার করবেন, সবাই যখন এমসিকিউ গুলো অ্যান্সার করবেন তখন এইভাবে লিখবেন। ধরেন 4 হচ্ছে কি 4-এর সি, সো কমেন্ট করবেন 4-এর সি, তাইলে হচ্ছে আমি বুঝতে পারবো যে 4-এর সি। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো হচ্ছে 4-এর সি। ইউটিউবটা একটু দেখি, ইউটিউবে যারা যারা জয়েন করছে তাদের একটু দেখি। ওকে, সো 4-এর হচ্ছে আমার কি, তাহলে কমেন্টে আমাকে কিভাবে জানাবেন, কমেন্টে আমাকে জানাবেন হচ্ছে ঠিক এইভাবে 4-এর সি। ঠিক আছে, 4-এর সি। ওকে, ডান। মালিহান, জুম, ফারিন আক্তার, লিজা, 4-এর সি। ঠিক আছে, ওকে। সো আপনারা চাইলে একটু ক্লাসগুলো হচ্ছে শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে যাতে টেস্ট পরীক্ষার আগে দেখেন। এখানে আজকে 5টা চ্যাপ্টারে হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সো যাতে করে হচ্ছে টেস্ট পরীক্ষার আগে আপনারা এই জিনিসটা পড়তে পারেন, আরেকবার রিভিশন দিতে পারেন। সেই জন্য হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে সেটা শেয়ার করে রেখে দিবেন। ঠিক আছে, প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন। সো শেয়ার করে রাখতে পারেন, গ্রুপ হোক বা মেইন পেজ, যে যেখানে ক্লাস করতেছেন। ঠিক আছে, যে যেখানেই ক্লাস করতেছেন। ওকে, দেন এরপরে আসি হচ্ছে নিচের কোনটি ফাঁকা সেট। তাহলে নিচের কোনটা ফাঁকা সেট হবে বলেন, নিচের কোনটি ফাঁকা সেট হবে, নিচের কোনটি ফাঁকা সেট বলেন, নিচের কোনটি ফাঁকা সেট। ফাহমিদা সুলতানা 4-এর, হ্যাঁ 4 নাম্বার শেষ। এখন আমি 5 নাম্বারে আসি। 5 নাম্বারে আসি যে নিচের কোনটি ফাঁকা সেট, নিচের কোনটি ফাঁকা সেট। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এসএসসি 26 টেস্ট পরীক্ষার কোর্স হচ্ছে ফ্রি, টেস্ট পরীক্ষার কোর্স হচ্ছে ফ্রি। তাহলে দেখেন নিচের কোনটি ফাঁকা সেট, এখানে দেখেন মৌলিক সংখ্যা হচ্ছে 23 থেকে 29 পর্যন্ত, এটা হচ্ছে আমার কি ফাঁকা সেট। চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটিকে নির্দেশ করে, গাঢ় অংশ মানে এইটাকে বোঝানো হচ্ছে, গাঢ় অংশ মানে এইটাকে বোঝানো হচ্ছে। তার মানে এই গাঢ় অংশটাকে কি, মানে বি থেকে একটা এ বাই বি হবে, তার মানে বাদ। এই অংশটাকে, এই পুরোটা যদি আপনি এ বি চিন্তা করেন তাহলে কি এটা একটা, এই পোর্শনটাকে বাদ দেওয়া যায়, তার মানে কি এ বাই বি। আচ্ছা, এই যে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনাদের, আমার কাছে মনে হয় যে আপনাদের সময়কালে এই কোশ্চেনটা আসলেও আসতে পারে। ঠিক আছে, আসলেও আসতে পারে। এখন দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে a = 2379 হলে সেট এ এর প্রকৃত উপসেট কতটি বা উপসেট কয়টি। সো a = হচ্ছে 2379 আছে, a = আমার কি আছে, a = হচ্ছে 2379। এখন আমার উপসেটের সূত্র কি, প্রকৃত উপসেটের সূত্র কি, টু টু দি পাওয়ার n-1। তাহলে এখন দেখেন n এর মান কত আমার এখানে, n এর মান হচ্ছে 1 2 3 4, n এর মান হচ্ছে আমার এখানে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4
মাইনাস 1, যেটা হচ্ছে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 মাইনাস 1, তার মানে অ্যান্সার হচ্ছে আমার কি হবে, অ্যান্সার হবে আমার 15, 15টা। তার মানে 7-এর অ্যান্সার কি হবে, 7-এর অ্যান্সার হবে সি, 7-এর অ্যান্সার হবে সি। আচ্ছা, সো এইটা দেখেন শর্ট কোশ্চেনের জন্য এই টাইপের এমসিকিউ গুলা খুবই ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেন, হ্যাঁ, শর্ট কোশ্চেনের জন্য হচ্ছে এই টাইপের এমসিকিউ গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, শর্ট কোশ্চেনের জন্য হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এরপরে আসি সেম। তাহলে এইটা হচ্ছে আপনারা একটু অ্যান্সার করেন, এইটা হচ্ছে আপনারা একটু অ্যান্সার করেন, এইটা আপনারা একটু অ্যান্সার করে ফেলেন। বলেন তো যে এ ইকুয়াল টু এ বি সি ডি ই, এ ইকুয়াল টু হচ্ছে এ বি সি ডি ই এর প্রকৃত উপসেট কয়টা, মানে কতটি হচ্ছে আমার প্রকৃত উপসেট হবে, কতটি হচ্ছে আমার কি হবে, প্রকৃত উপসেট কতটি হবে বলেন তো। তাহলে এটার অ্যান্সার কি হবে, একটু আগেই আমরা একটা সলভ করছি সেম জিনিস। সো সেম জিনিস যেহেতু সলভ করছি, সো এইটা একটু সলভ করেন দ্রুত দ্রুত। এইগুলো, এই এমসিকিউ গুলো একটা দেখলে আরেকটা পারতে হবে, এই এমসিকিউ গুলো একটা দেখলে আরেকটা কিন্তু পারতে হবে, ঠিক আছে। এই এমসিকিউ গুলো একটা দেখলে আরেকটা কিন্তু পারতে হবে, কারণ এখানে এন এর মান কত, এন এর মান 5। সো তাড়াতাড়ি ক্যালকুলেশন করে ফেলতে হবে, তাড়াতাড়ি ক্যালকুলেশনে যাইতে হবে, ঠিক আছে, তাড়াতাড়ি ক্যালকুলেশনে যাইতে হবে। আচ্ছা, সো মাহিয়া, অনেক ইউটিউবের নামগুলো হচ্ছে কি ওদের মেইল আইডি গুলো নাম আসে, হ্যাঁ, ইউটিউবের গুলো হচ্ছে তাদের নামগুলো আসে হচ্ছে মেইল আইডি, তো নামগুলো আসলে পড়তে পারতেছি না। আচ্ছা, সো মিম খাতুন হচ্ছে 8-এর বি বলতেছে, ওকে। নুসরাত জাহান লামিয়া, দেখেন আমরা 10 মিনিটে প্রায় 8টা ম্যাথ সলভ করে ফেলছি, আর একটু ফার্স্ট ফরওয়ার্ড যাইতে হবে, মানে ম্যাথটা একটু তাড়াতাড়ি সলভ করতে হবে, যেহেতু 30টা এমসিকিউ সলভ করতে আমাদের প্রায় 30 মিনিট সময় থাকবে। সো কিছু কিছু ম্যাথ সময় আপনারা সলভ করে ফেলবেন হচ্ছে 2-3 মিনিটে লাগবে, আর কিছু কিছু ম্যাথ আছে ধরেন 10টা ম্যাথ সলভ করতে আপনার 5 মিনিট লাগবে, বাকি 10টা ম্যাথ আবার 15 মিনিট লাগবে। এইভাবে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে। পরীক্ষার হলে কিন্তু এইভাবে টাইম ম্যানেজ করতে হবে। যেমন পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর ভালো করে প্রশ্নটা পড়ার পরে কিছু এমসিকিউ আছে আপনি 5টা থেকে 10টা দেখলে দাগাইতে পারবেন, এরকম এমসিকিউ থাকবে। যে যত বেশি প্র্যাকটিস করবে এইরকম এমসিকিউ অবশ্যই অবশ্যই থাকবে, এইরকম এমসিকিউ হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই থাকবে। সো এ বি সি ডি ই এর প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 31, যেটা হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার n 5 দিলেই হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আসেন এটা যে 6-এর গুণনীয়ক সমূহ বি এর হচ্ছে 3-এর গুণিতক, এক্স এর মান কত হবে, 6-এর থেকে বড় বা 6 পর্যন্ত হবে হলে এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এর মান কি হবে, তাহলে এ কি হবে বলেন। এ হচ্ছে কি 6-এর গুণনীয়ক সমূহ, এ হচ্ছে কি 6-এর গুণনীয়ক সমূহ, ঠিক আছে। এ হচ্ছে কি আমার 6-এর গুণনীয়ক সমূহ, তাহলে গুণনীয়ক গুলো কি কি হবে, 8-এর হ্যাঁ নুসরাত জাহান বলেন, সমস্যা নেই বলে ফেলেন, বলেন 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 দ্রুত 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 দ্রুত, দ্রুত বলেন। আচ্ছা, সো এর গুণনীয়ক সমূহগুলো কত কত হবে, অ্যান্সার তো চাই নেই ভাই। এসএমপির ক্লাস, মেন্টরশিপ ক্লাস তার আগে থেকে শুরু হয়ে যাবে, মেইন ক্লাসগুলো হচ্ছে আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো তো তাওহিদা বলতেছে যে 1 2 3 6, আচ্ছা ঠিক আছে, ওর কথাটাই আমরা লিখলাম 1 1 2 3 6, এটা লিখলাম। তাহলে বি কি হবে, বি কি হবে, এ তো বুঝলাম যে 1 2 3 6, তাহলে বি কি হবে, বি বলছে কি আমার 3-এর গুণিতক, এবং এক্স এর মান কি হতে পারবে না, মানে এক্স এর মান কি দেখেন, এক্স এর মান 6 সমান অথবা ছোট হইতে, আচ্ছা হ্যাঁ। সো বি কি হবে, তাহলে বি হচ্ছে আমার 3 আর 6, বি হচ্ছে আমার কি 3 আর 6। এখন দেখেন আমাকে বলছে যে এ মাইনাস বি বের করতে, তাহলে এ মাইনাস বি বের করতে, তাহলে এইটা বাদ, আপনারা দেখেন এই দুইটা চলে যাবে,
থাকে কি এ আর বি, তাহলে অ্যান্সার আমার কি হবে এ আর হচ্ছে বি, এ আর বি, এ 1 আর 2, 1 আর হচ্ছে কোনটা থাকতেছে 2 থাকতেছে, তার মানে অ্যান্সার হচ্ছে এ। এইটাই অনেকে ভুল করছে, সবাই অ্যান্সার দিতে হচ্ছে বি, সবাই অ্যান্সার করতেছে হচ্ছে বি, যেটা হচ্ছে কত এইটা 3 and 6। এটা তো বাদ দিয়ে দিতে বলছে যে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি এটা তো বাদ দিয়ে দিতে বলছে, এটা তো আমাদেরকে বাদ দিয়ে দিতে বলছে। সো কোশ্চেনটা একটু ভালোভাবে পড়তে হবে, কোশ্চেনটা অবশ্যই অবশ্যই একটু ভালোভাবে পড়তে হবে, কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। এরপরে আসেন এইটা দেখেন কি পরিমাণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2024, বরিশাল বোর্ড 2022-এ আসছে, দিনাজপুর বোর্ড 2024, বরিশাল বোর্ড 2022-এ আসছে। সেটা হচ্ছে কি এক্স কিউব, এফ অফ এক্স এর মান হচ্ছে কত দিয়েছে -3 হলে এ এর মান নির্ণয় করতে বলছে, তার মানে কি এফ অফ এক্স কত -3 ইকুয়াল টু, জাস্ট আপনাকে এখানে বসা দিতে হবে কি এক্স এর জায়গায় -3, তাহলে -3 যদি আমার বসাই প্লাস এ ইন্টু -3 হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু -3 -9। সো এটা ক্যালকুলেট করলে কত হবে, এটা ক্যালকুলেট করলে হবে -27 এটা প্লাস হয়ে যাবে প্লাস 3 স্কোয়ার 9a, তারপরে মাইনাসে 3 6 18 প্লাস 18 মাইনাস কত 19 -9, তাহলে অ্যান্সার এটা কি হবে 18 -9, সো -27 -9 কত হচ্ছে -36 প্লাস 18 থাকতেছে কত -18 প্লাস 9a। সো এইটা ইকুয়াল টু হচ্ছে আমার কি দেওয়া আছে, আমাকে বলছে যে 0, তার মানে হচ্ছে এই পাশে চলে গেলে এটা কি হবে 18 9a, সুতরাং a ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 9, তার মানে 2, আলটিমেটলি প্লাস 2 বি হবে। হ্যাঁ, আলটিমেটলি এটার অ্যান্সার কি হবে, আলটিমেটলি এটার অ্যান্সার হচ্ছে 10-এর বি। স্যার আমাদের সাধারণ বিজ্ঞানের ওয়ান শট ক্লাস দিবেন নাকি? হ্যাঁ, সাধারণ বিজ্ঞানেরও ওয়ান শট ক্লাস আসবে, সমস্যা নেই অবশ্যই। তানিমা গাজী ওয়ালাইকুম আসসালাম। ভাই লাইভ ক্লিয়ার না ভাইয়া? বুঝি নাই, কোথায় ক্লিয়ার না, কিভাবে বলো, কি কি প্রবলেম হচ্ছে বলো 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 দ্রুত দ্রুত। আচ্ছা ঠিক আছে, এরপরে যাই তাহলে হচ্ছে আচ্ছা এসএসসি পরীক্ষার প্রস্তুতি একদম বেসিক থেকে শুরু করার জন্য অবশ্যই এই ক্লাসগুলো হচ্ছে এমনভাবে ডিজাইন করা হয়, এই ক্লাসগুলো হচ্ছে প্রতি বছরই, যেহেতু আমাদের প্রায় 2021 বা 20 থেকেই বা 21 থেকে শুরু হচ্ছে, আমি 21 থেকে দেখছি, আমি মেইনলি হচ্ছে 21 থেকে দেখছি। সো 21 থেকেই হচ্ছে এসএমপিটা হয়, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, অর্থাৎ শেষ মুহূর্তে একটা প্রস্তুতি ভালোভাবে নিলে বা ভালোভাবে গাইডলাইন থাকলে, ভালোভাবে প্রিপারেশন নিতে পারলে এসএসসি পরীক্ষায় অবশ্যই ভালো করা যায়। ঠিক আছে, এসএসসি পরীক্ষায় অবশ্যই ভালো করা যায়। সো শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যারা যারা এনরোল করবা অবশ্যই মেরা নাম লিখে দিবা, দেখবা ফয়সাল এসএসসি 26 লিখলেই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাইলে দেখো এমসিকিউ 11 যেটা হচ্ছে একটা বোর্ডে আসছে 24 সালে, আমাকে বলছে যে এফ অফ 1/x, তাহলে এফ অফ 1/x ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 1/x, অর্থাৎ দেখো এই যে এক্সটা আছে, এই যে এক্সটা আছে, এই এক্সেরটা এখানে বসে যাবে প্লাস 1, তার মানে কি আলটিমেটলি কি হইলো তোমার এটা যদি উপরে চলে যায় বা তখন কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তার মানে 3x প্লাস হচ্ছে 1, এটার অ্যান্সার কি আসবে 3x প্লাস হচ্ছে 1, তাহলে এটার অ্যান্সার হবে এ। 11-র অ্যান্সার কি, 11-র অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে ভাই, আমি বীজগণিত থেকে পরিমিতি স্কিপ করতে চাই, তাহলে আমার কি কোনো সমস্যা হবে? হ্যাঁ অবশ্যই সমস্যা হবে ভাই, বীজগণিত থেকে একটা সৃজনশীল, পরিমিতি থেকে একটা সৃজনশীল আসবে, বাট এইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে শর্ট কোয়েশ্চেন। সো তখন আপনি শর্ট কোয়েশ্চেনগুলো পারবেন না, ধরেন আপনি বীজগণিত থেকেও অ্যান্সার করলেন না, এয়া থেকেও অ্যান্সার করলেন না, কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো তো ধরা খাই যাবেন, তখন কি করবেন? তখন তো আপনার কাছে রিসোর্স অনেক কম আছে, আপনার কাছে আপনার কাছে রিসোর্স অনেক কম। ঠিক আছে, রিসোর্সই অনেক কম। সো সেই রিসোর্সটা কমানো যাবে না, সেই রিসোর্স কমানো যাবে না। এরপরে আসি কি বলছে যে এফ এক্স এর কোন মানের জন্য, দেখেন ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড যারা ভয় পায় সেটা 22-এ আসছে, অর্থাৎ আপনাকে
অপশন দেখে চেক করতে হবে বা অপশন থেকে চেক করে নিতে হবে যে এইখানে আপনি এক্স এর মান কত বসাইলে টোটালটা 0 আসবে। এক্স এর মান এক্স্যাক্টলি কত বসাইলে আপনার টোটালটা 0 আসবে। সো দেখেন 2 বসাইলে কত হয়, 2 কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এটা হবে না, তার মানে 2 0 হবে না। 3 বসাইলে কত হয়, 3 কিউব মাইনাস 3 মাইনাস 24 এটা হয়ে যাবে 3 নং 27, 3 নং 27 মাইনাস হচ্ছে কত 27 0, তার মানে আর অপশন দেখা লাগতেছে না। তাহলে কত এফ অফ 3 এর এটার জন্য হচ্ছে কত, এফ অফ 3 এর মান হচ্ছে 0 হবে। এফ অফ এক্স এর মান কত বসাইতে হবে 3, যদি এক্স এর মান আমরা 3 বসাই তাহলে হচ্ছে আমার কি এই টোটালটার মান হবে 0 যদি এটা এফ অফ এক্স ধরি। ঠিক আছে, হ্যাঁ, সো ফেল করবেন শিওর, কোনো সন্দেহ নেই। তাহলে দেখেন সেম জিনিস, এফ অফ এক্স এর মান, তার মানে বুঝতেই পারতেছেন এই টাইপের ম্যাথ খুবই খুবই ইম্পর্টেন্ট। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এই টাইপের ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলোই হচ্ছে ঘুরে ফিরে বোর্ডগুলোতে বেশি বেশি কোশ্চেন দিতেছে, এগুলোই হচ্ছে ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আপনাদেরকে দিতেছে। তাহলে এফ অফ এখানে কি বলছে, -1 এর মান, তাহলে -1 টু দি পাওয়ার 4 মাইনাস 7 ইন্টু 1 কিউব মাইনাস 5। আচ্ছা, তাহলে এটা 1 এর উপর যাই দেন আপনার সেটা তো মাইনাস কত হয় দেখি, আসলে ক্যালকুলেটর দিয়েই দেখি যে কত হয়, 1ই হয়, 1 মাইনাস, সো এইটা আবার মাইনাস হবে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস 7 মাইনাস 5, সো আলটিমেটলি কত হচ্ছে 8 মাইনাস 5, 8 মাইনাস 5 আলটিমেটলি কত হচ্ছে, অ্যান্সার 3 হচ্ছে না, হ্যাঁ 3। এরপরে এটা বের করবেন, এমসিকিউ 14 হচ্ছে নিজেরা করেন, নিজেরা সলভ করে কমেন্টে বলেন। এটা হচ্ছে নিজেদের এখনই ইনস্ট্যান্ট ক্যালকুলেটরের সাথে ধাপা ধাপ বসাবেন, ম্যাথগুলো বুঝি না ভাইয়া। এইটা হচ্ছে আপনার এফ অফ এক্স, এফ অফ এক্স, হ্যাঁ এইটা দেওয়া আছে, আপনাকে বলছে যে এক্স এর মান এটা হইলে অ্যান্সার কত হবে, সিম্পল ক্যালকুলেটরে বসাইলে 30 সেকেন্ড লাগবে। ভালোভাবে যাদের ক্যালকুলেটর প্র্যাকটিস আছে তাদের এই ম্যাথ করতে সিকিউ করার না কেন ভাইয়া, এখানে তো বলা আছে কি দেখছেন, এখানে বলা আছে ফ্রি এসএসসি 26 ওয়ান শট এমসিকিউ। সিকিউ করতে হইলে এসএমপি কোর্সে ভর্তি হইতে হবে, ঠিক আছে, সিকিউ করতে হইলে এসএমপি কোর্সে ভর্তি হইতে হবে। সো এইটা সবাই বলতেছে কত, সবাই কি বলতেছে ভাইয়া, এইভাবে তো লিখলে বুঝবো না যে ডি 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 ডি, লিখতে তো বুঝবো না, লিখতে হবে 14 ডি, নাহলে তো বুঝবো না, ঠিক আছে, না হলে তো বুঝবো না। হ্যাঁ, তাসমিয়া তাহা 14 ডি বলছে, সাইয়েদ আরিফুল হক, মনিয়া আক্তার, মাইশা আক্তার, আবদুল্লাহ আল ফাহাদ, ঠিক আছে, সো আমরা 14 ডি হিসাবে মেনে নিলাম। আচ্ছা, এখন সেম এখান থেকে দেখেন আবার আরেক কুমিল্লা বোর্ডে আসছে ভাই, কুমিল্লা বোর্ডে না অনেক কঠিন কোয়েশ্চেন হয়, তাহলে এই কোয়েশ্চেনটা কিভাবে আসলো, কুমিল্লা বোর্ডে না অনেক কঠিন কোয়েশ্চেন হয়, তাহলে এটা কিভাবে আসলো। সো এখন এফ অফ এক্স এর মান 0, মানে এক্স এর কত হইলে, সো এখন এক্স এর মান বের করতে হলে আমাকে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 3 দুগুণে 6, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, মিডল টার্ম 3, সো 3 আর 2 যোগ করলে কত হয়, আবার 5ই হয়। সো এক্স যদি কমন নেই এক্স মাইনাস 3 মাইনাস 2 যদি কমন নেই এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3, সুতরাং এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, সুতরাং এক্স এর মান 2, এক্স এর মান হচ্ছে 3, তাহলে এক্স এর মান হচ্ছে 2,3, এক্স এর মান কি হবে, এক্স এর মান হচ্ছে 2,3 হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ডান, সো ডান ফ্রম মাই সাইড। এরপরে যাব হচ্ছে আমাদের 16, এইটা চট্টগ্রাম বোর্ডে আসছে, ওকে, সো চট্টগ্রাম বোর্ডে এইটা এমসিকিউটা একটু টাইম নেবেন, সো প্র্যাকটিস থাকলে আসলে আর টাইম নেওয়া লাগবে না। 8, সুতরাং y ইকুয়াল টু কি হবে 2x মাইনাস 8 ইকুয়াল টু y,
এরপরে আরেকটা কি দেওয়া আছে, এক্স মাইনাস 2y ইকুয়াল টু 4, 2y ইকুয়াল টু 4, তার মানে এক্স এর মান হচ্ছে 4 প্লাস 2y, 4 প্লাস কি 4 প্লাস হচ্ছে 2y। তাহলে 4 প্লাস 2y হইলে এখন দেখেন আমি এক্স এর মানও পাইলাম, ওয়াই এর মানও পাইলাম, এই যে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই গুণ করে দিই, এটাকে আমি যদি 1 নং ধরি, এটাকে আমি 2 নং ধরলাম, তাহলে এই দুটো যদি আমি গুণ করি তাহলে কি হবে দেখেন, 2x দিয়ে এটাকে গুণ করে দেন, তাহলে ফার্স্টে হচ্ছে এটা যদি আমি গুণ করি তাহলে কি হবে বলেন, চার দুগুণে 8x, 8x প্লাস 2 দুগুণে 4xy, এরপরে মাইনাস, মাইনাস হচ্ছে কত 4 আটা 32, আর হচ্ছে এখানে কি আছে 4 আটা 32 প্লাস মাইনাসে মাইনাস 8 দুগুণে 16y। সো এইটা পাইলাম 8x প্লাস 4xy, 8x প্লাস এইটা আমি পাইলাম। আচ্ছা এখন দেখেন এইখান থেকে যদি আমার এই পাশে নিয়ে আসি তাহলে আমার কি থাকে, মাইনাস 3xy ইকুয়াল টু 8x মাইনাস 32 মাইনাস 16y, এইটা থাকে, তাই তো আলটিমেটলি এটা থাকে। এখন আমাকে বলছে যে এক্স ওয়াই এর মান বের করতে, তাহলে এক্স ওয়াই এর মান বের করবেন কিভাবে, সবাই বলতেছে, কেউ কেউ বলতেছে 16, আমি তো 16 দেখতেছি না, আপনারা কত দেখতেছেন, আমি তো 16 দেখি না। দেখেন বলেন তো এটা কত হবে, বলেন এটা কত হবে, বলেন এটা কত হইতে পারে বলেন, সো বলেন এটা কত হইতে পারে। লাইভ ক্লিয়ার না ভাই, আচ্ছা আমি এটা দেখতেছি যে লাইভ কেন ক্লিয়ার না, বলেন এক্স ওয়াই এর মান আপনারা বের করবেন এখান থেকে, বাকিটা আমি সলভ করে দিব না, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। নাজনু ভাইয়া, এই যে এই পাশ এইটাকে আপনি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসেন, মাইনাস হয়ে যাবে না, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে না। 16D বলতেছে, সো যারা যারা 16D বলতেছেন, সো দেখেন অ্যান্সার কি হবে, অ্যান্সার আলটিমেটলি 16D, ঠিক আছে, অ্যান্সার আলটিমেটলি 16D। জাস্ট এরপরে এখান থেকে হচ্ছে কমন নিয়ে নেবেন, এই যে এখান থেকে কমন নিয়ে নিলে আপনার এই যে আপনি যদি এখান থেকে কি কমন নেন, ধরেন এখান থেকে হচ্ছে কত কমন যায়, মাইনাস 3xy থাকলো, এখান থেকে হচ্ছে আমার কত কমন যায়, 4 আটা 4 যদি কমন নেই তাহলে x মাইনাস 2x মাইনাস কত, এখানে 8 থাকে, 2x মাইনাস 8 16y, তাহলে দেখেন 2x মাইনাস 8, তার মানে 4 ইন্টু 2x মাইনাস 8 এর মান কত y, 4y মাইনাস 16y, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনাদের এটার মান কত আসে, ডি। ওকে, সো এরপরে আসেন 4ab এর মান, ডিরেক্ট এটা চাইলে সূত্রে বসা দিতে পারেন, ডিরেক্ট চাইলে আপনি এটা সূত্রে বসা দিতে পারেন। 16D 16 নাম্বারটা, আচ্ছা 16 নাম্বারটা হচ্ছে আরো একবার বুঝাইতে হবে। আচ্ছা সো চলেন 16 নাম্বারটা হচ্ছে একবারে আরেকবার বুঝাই দেই। আচ্ছা এখান থেকে বুঝাই দেই, যান দেখেন এখানে হচ্ছে xy 4xy, দেখেন এটা গুণ করছে এই 1 নং আর হচ্ছে 2 নং দিয়ে গুণ করছি, গুণ করার পরে 4xy xy ইকুয়াল টু 4xy প্লাস 8x 16y 32, এইটা আসছিল আমাদের। তাহলে এই পাশে নিয়ে আসলে 3xy, দেখেন -1 কমন নিয়ে সবগুলোকে চিহ্ন পরিবর্তন করছে। এখন এই দুইটা থেকে যদি আবার 8 কমন নেন, x মাইনাস 2y থাকে, জাস্ট এখানে একটু আগে 4 পাইছিলাম, এই যে x মাইনাস 2y ইকুয়াল টু 4, এই 4 মান বসাই দিছে, দেখেন 32 মাইনাস 4 আটা 32 ইকুয়াল টু 0। ইজি, সিম্পল, সহজ ম্যাথ। স্যার ত্রিকোণমিতি করান, আজকে তো ত্রিকোণমিতির ক্লাস না রে বাবা, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 31 তারিখ, ত্রিকোণমিতির যেই ম্যাথ ক্লাস এটা আবার 10 নভেম্বর, মেবি মোস্ট প্রবাবলি ত্রিকোণমিতি অধ্যায়ের ক্লাস হচ্ছে 10 নভেম্বর। ওকে, তাহলে এখন 4ab এর সূত্র কি, 4ab এর সূত্র হচ্ছে এখানে আমার a প্লাস বি a মাইনাস বি দেওয়া আছে, তাহলে 4ab এর সূত্র কি, a
প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে রুট ওভার 3 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হচ্ছে কি 1 স্কোয়ার, তাহলে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। অ্যান্সার হবে আমার কি? অ্যান্সার হবে আমার 2। এই টাইপের ম্যাথগুলোই হচ্ছে বোর্ডে আসে, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলোই হচ্ছে বোর্ডে আসে, এই টাইপের ম্যাথগুলোই হচ্ছে বোর্ডে আসে, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলোই হচ্ছে বোর্ডে আসে। তার মানে 17-র কি হবে? 17-র অ্যান্সার হবে সি। 17-র অ্যান্সার হবে সি। এরপরে দেখেন, আচ্ছা এই ঢাকা বোর্ড 2024 সালে আসে, এই টাইপের কোয়েশ্চেন দেখলে আবার মাথা আপনাদের ঘুরে, সবাই কমেন্টে করতেছে ঝাপসা দেখতেছে, এটা একটু দেখো তো আমাদের এন্ড থেকে ক্লিয়ার কিনা। সেটা ঠিক হয়ে যাবে এখনই, এখনই ঠিক হবে। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলোই হচ্ছে বোর্ডে আসে। তার মানে 17-র কি হবে? 17-র অ্যান্সার হবে সি। ডান, এখন ক্লিয়ার? অল ক্লিয়ার হলে একটু বললেন যে ক্লিয়ার। আমিও দেখলাম যে ভাইয়া ক্লিয়ারই আছে, ঠিক আছে? আমিও দেখতেছি যে মোটামুটি ক্লিয়ারই আছে। আমিও মোটামুটি দেখতেছি যে ক্লিয়ার আছে, ঠিক আছে? ওকে, সো ডান, ক্লিয়ার। আচ্ছা, এই এমসিকিউ দেখলে আবার কেউ একটু মন খারাপ করেন না, মাথা যাতে না ঘুরায়, মাথা যাতে না ঘুরায়, কোনো প্যারা নাই, খুবই চিল মোডে থাকেন। আমাকে দেওয়া আছে এইটা, এখন নিচে ওয়াই স্কোয়ারে আনতে হবে, নিচে আমার কি আনতে হবে? ওয়াই স্কোয়ার আনতে হবে। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের মান কত? ঠিক আছে, মান কত? আচ্ছা, সো আমার এখানে কি কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। চিন্তা করে দেখেন, এই দুটা বাদ দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে উভয় পক্ষে আমার কি? উভয় পক্ষে আমি কি করব? এক্স ওয়াই দ্বারা গুণ করি। উভয় পক্ষে যদি আমি এক্স ওয়াই দ্বারা গুণ করি, এটাকে তো লেখা যায় এক্স ডট এক্স, মানে এক্স ডট মানে এক্স স্কোয়ার যে তখন হবে, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই ডট ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু 4xy ডিভাইডেড বাই এক্স ওয়াই। তাহলে দেখেন এটা কাটা, এই ওয়াই কাটা, এখানে একটা এক্স কাটা, থাকে কি এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 4 থাকে। এখন সরি, আমাকে বলছে যে এখানে প্রত্যেকটার উপরে স্কোয়ার আছে, তাইলে ভাই আমি উভয় পক্ষকে বর্গ করলাম। উভয় পক্ষকে বর্গ করলে কি হয়? তার মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমি করে ফেলি, তাহলে কি হবে? এ আমার কোনটা? এইটা, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার হইল প্লাস বি স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। দেখেন এতটুকু মিলা গেছে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার হয়ে গেছে, টেনশন মুক্ত। প্লাস 2 ইন্টু এরপরে যা ইচ্ছা তা আসুক, এ ইন্টু বি ইকুয়াল টু কত? 16। সো এখন দেখেন এখানে আরেকটু কাপসি দেই, সেটা হচ্ছে কি এই এক্স কাটা, এই ওয়াই কাটা, ওই পাশে চলে গেলে 16 মাইনাস 14, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 16 মাইনাস 2 ইকুয়াল টু 14। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু হয় নাই, কোশ্চেন দেখা ভয় পাওয়ার কিছুই হয় নাই, ঠিক আছে? বুঝছি। দেখেন এইটা যদি না বুঝেন তাহলে আমাকে একটু জানাইতে পারেন, ভাইয়া বুঝেন। ফারিদ হোসেন ভাইয়া একটু আসতে, ওকে। এখানে হচ্ছে ওই যে এ ইন্টু বি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, স্লো পড়াইতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তেই পড়াচ্ছি। এমসিকিউ তো 50টা এমসিকিউ, আবার আপনারা ধৈর্য ধরে বসবেন কি না সেই চিন্তায় আস্তে একটু মানে জোরেই পড়াইতেছি।
ওকে ভাই, একটু আস্তে আস্তে বুঝান, ঠিক আছে। আমার এইটা হচ্ছে আমার দেওয়া আছে, এটা হচ্ছে আমার দেওয়া আছে, দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy, এতটুকু আমার দেয়া ছিল। সো দেওয়া আছে, এখন আমার চিন্তা করতে হবে যে এক্স ডিভাইডেড বাই ওয়াই কীভাবে আনা যায়। চিন্তা করতে হবে যে এক্স ডিভাইডেড বাই ওয়াই কীভাবে আনা যায়। দেখেন এখানে আমার 4xy আছে, তাহলে আমি যদি xy দ্বারা ভাগ করি, নিচে কিন্তু আমার ওয়াই চলে আসবে, আবার এখানেও এক্স আসবে, আবার কাটাকাটিও হবে, সব কিছুই হইতেছে, সব কিছুই মন মতো হচ্ছে, ঠিক আছে, সব কিছুই মন মতো হচ্ছে। দেন কাটাকাটি গেল, থাকলো কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 4। ওমা, দেখি যে এখানে স্কোয়ার আছে, বসায় দেই, ঠিক আছে, বসায় দিলাম। দেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখে দেখলাম যে ওমা, মান তো চলে আসছে, ঠিক আছে। সো দেখেন এগুলোই ঢাকা বোর্ড 2024 সালে এই কোশ্চেনটাই আসছে, ঠিক আছে, ঢাকা বোর্ড 2024 সালেই এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, এরপরে আসি বরিশাল বোর্ড 2024। এ প্লাস আমার কি কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এ প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে 3 দেওয়া আছে, এ প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে আমার 3 দেওয়া আছে। এইটা থেকে আমাকে এইটার মান বের করতে হবে, অর্থাৎ 2a ডিভাইডেড বাই 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, এইটার মান হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে দেখেন এখন আমি যদি আলটিমেটলি আমার এইখান থেকে যদি হিসাব করি, এখান থেকে আমার কি কমন যায়, দেখেন 2a 3a স্কোয়ার প্লাস 3, এটাকে একসাথে লিখলাম কারণ 3 কমন যায়। সো 2a, এখান থেকে যদি আমার 3 কমন নেই, আর 3 কমন নিলে a স্কোয়ার প্লাস 1 থাকে মাইনাস 2a। কেন নিছি দেখেন, এখন এটাকে যদি আমি লসাগু করি, a তার মানে a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3, সো এইটা ওই পাশে গুণ হয়ে যায়, ক্রস গুণ, তাহলে a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3a। দেখেন এইটা মানটা এখানে বসা দিতে পারি 3a, তাহলে দেখেন 2a ডিভাইডেড বাই কি হবে, বসায় দিব, এই যে এইখানে হচ্ছে 3 ইন্টু এটা কত পাইলাম 3a মাইনাস 2a ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই 3 3 9, 2a ডিভাইডেড বাই 9a মাইনাস 2a ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই 7a, তার মানে 2/7। বুঝছি না বুঝি নাই, তাহলে 19-এর হচ্ছে অ্যান্সার কি হবে, 19-এর অ্যান্সার হবে ডি। এটা বুঝছি কি বুঝি নাই বলেন, বুঝছি কি বুঝি নাই বলেন। সো এইটা অ্যান্সার। সো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আপনাদের বীজগণিতিক রাশি থেকে আসার মতো, ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলোও আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো যেটা বললাম, টোটাল প্রায় 20টার মতো এমসিকিউ সলভ করে ফেললাম অলরেডি 45 মিনিটে, সো অনেক টাইম নিছি। এখন কথা হচ্ছে এই ক্লাসগুলা যদি আবার মন চায় করতে, পরীক্ষার আগে দিয়ে একবার দেখতে মন চায়, কি করতে হবে, কাজ কি, শেয়ার করে রাখতে হবে ভাই, দুমায় শেয়ার করে রাখতে হবে, নিজের প্রোফাইলে রেখে রাখতে হবে শেয়ার করা, ঠিক আছে। চিকি ম্যাথ, হ্যাঁ চিকি ম্যাথ, ওকে ডান। তাইলে দেখেন সেম টাইপের আরেকটা ম্যাথ কুমিল্লা বোর্ডে আসছে, খুব কঠিন ম্যাথ আসছে কুমিল্লা বোর্ডে। সো কুমিল্লা বোর্ড দেখেন 2023 সালে y মাইনাস 2 ডিভাইডেড বাই y ইকুয়াল টু 2a, সেম ভাবে ম্যাথটা করবেন। এইটা হচ্ছে এর আগে যেই ম্যাথটা করছেন, যদি বুঝতে পারেন, বুঝছেন কিভাবে, বুঝি নেই, নোট ডান, শাফিনা জান্নাত, আচ্ছা ঠিক আছে বুঝেছি, মিথিলা বুঝছে, ওকে। খাদিজা আক্তার কোথায় বুঝেন না, এইটা সলভ করেন, এইটা সলভ করতে পারলেই হচ্ছে বুঝে যাবেন, যে এইটার মান বের করবেন। এইটা হচ্ছে প্র্যাকটিস, নিজে করো। সব আমি করাই দিলে জীবন নষ্ট, জীবন নষ্ট, ঠিক আছে, ওকে। প্রস্তুতি কোর্স কি বলছে, আরো থাকবে টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য 50+ রিভিশন ক্লাস প্লাস ডাউট সলভ। আসলে সায়েন্সের ক্লাসটা প্রায়, সায়েন্সের ক্লাস হচ্ছে 70+, সায়েন্সের ক্লাস হচ্ছে কত, 70+ ক্লাস,
সায়েন্সে, শুধুমাত্র সায়েন্সেরটা আমি জানি 70টা প্লাস ক্লাস। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিজ্ঞান বিভাগ, ব্যবসা বিজ্ঞান, মানবিক বিভাগ, তিনটাতেই জেনারেল ম্যাথ ক্লাসে কোনো না কোনো চ্যাপ্টারে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো সায়েন্স নাই, আর্টস নাই, কমার্স নাই, সবার সাথে আমার দেখা হচ্ছে। হায়ার ম্যাথ হইলে অন্য হিসাব ছিল, হায়ার ম্যাথ সাবজেক্টটা হইলে অন্য চিন্তা ভাবনা ছিল বা অন্য হিসাব নিকাশ ছিল। বাট কি তিনটা বিভাগেই জেনারেল ম্যাথ কমন সাবজেক্ট। সো জেনারেল ম্যাথ পড়তে চাইলে সুন্দর মতো ভাইয়ার নামটা দিয়া মায়েরা দিবেন প্রোমো কোড, শেষ, দেখবেন 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিস। ঠিক আছে ভাই, আবার কবে ক্লাস দিবেন? আগে এই ক্লাসটাই শেষ করি। মেবি 10 নভেম্বর হচ্ছে সেকেন্ড পার্ট। এমসিকিউর হচ্ছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে, বাকি চ্যাপ্টার সেটা হচ্ছে 10 নভেম্বর ক্লাস হবে। 10 নভেম্বর এমসিকিউর বাকি পার্টটা হচ্ছে 10 নভেম্বর, বাকি যে চ্যাপ্টারগুলো আছে। ওকে, সো 21 নাম্বার ওইটা তো নিজেরা করলেন, তাইলে 21 নাম্বারটা হচ্ছে আমি একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, 21 নাম্বারটা আমি একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। তাহলে কি কি দেওয়া আছে? y প্লাস 1/y = 5 এটা দেওয়া আছে। সো এইটাকে যদি আমি লসাগু করি, y² + 1 = 5, y² + 1 = 5y, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কত? 5y। 5y। তাহলে এখন আমাকে মান বের করতে বলছে এইটার। তাহলে y ডিভাইডেড বাই y² - 3y প্লাস হচ্ছে 1। তাহলে y ডিভাইডেড বাই, আমি যদি y কমন নেই, y না, y কমন নেওয়া যাবে না, সাজায় লিখতে হবে। y², আমার এখানে কি আছে? y² + 1। তাহলে এখান থেকে যদি আমি y কমন নেই, এখান থেকে যদি আলটিমেটলি আমি y কমন নেই, থাকে হচ্ছে আমার কি? y তো থাকবে না। এখান থেকে কি কমন নিতে পারবো বলেন? এটাকে কিভাবে সাজাবো বলেন? এই যে এই 21-এর হাফ বলতেছেন, বের করছেন, এখানে কি করতে পারি বলেন ভাইয়া? আরে প্যারা নিয়েন না, বলেন কি করতে পারি? এখানে কি কমন যাবে? কি করতে পারি বলেন? এইখানে কি করবেন দেখবেন, এখানে তো কমন যায় না। তাহলে আমরা কি করব? এই যে y² + 1 - 3y, মানে কমন নেওয়ার কি আছে? এই যে এখানে বসাই দিবেন। তাহলে কি হবে? y ডিভাইডেড বাই কত? 5y - 3y। সো নিচে হচ্ছে y ডিভাইডেড বাই 2y, y কাটা হাফ, শেষ। বরিশাল বোর্ডে আসছিল। হ্যাঁ ভাইয়া সাউন্ড ইস্যু হচ্ছে। আচ্ছা, আমি আরেকবারও বলবো, হ্যালো 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 ভাইয়া, ক্লাস 9 অনলাইন ব্যাচ থেকে। হ্যাঁ, সেম জিনিসই তো, 9 10 সবাই যে যেমনে মন চায় ক্লাস করতে পারবো, প্যারাই নাই, চিল ভাইয়া, প্যারাই নাই, চিল। ওফ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, তাহলে 2026-এ আসলে কি সমস্যা? 2026-এ একটা বোর্ডে চলে আসুক, তাহলে ওরা আমাকে থ্যাংক ইউ দিবে। 26-এ একটা বোর্ডেও আসুক, দোয়া করি। হ্যাঁ, দেখেন 24-এর বোর্ডে আসছে, রিপিট হয় কোয়েশ্চেন, রিপিট হয় কোয়েশ্চেন, এমন না যে রিপিট হবে না। সো চিন্তা করেন না, প্রশ্ন সলভ করে যাবেন, কোয়েশ্চেন রিপিট হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোয়েশ্চেন রিপিট হবে, হয়তো বা মান চেঞ্জ করে দিতে পারে। সো a + 1/a = 0, a + 1/a = যদি 0 হয়, এখন এখানে কি আছে? a + 1/a = 0। তাহলে a + 1/a তার হোল স্কোয়ার, অর্থাৎ a + b + b হোল স্কোয়ার, ঠিক আছে, a + b হোল স্কোয়ার। এখন এইটার জায়গায় এটা তো আমি বের করতে পারবো, আমি কি এভাবে লিখতে পারি না? এই যে এই স্কোয়ারটা যেহেতু আনছি, তাহলে আমি এটা লিখতে পারি না? √ওভার আর স্কোয়ার তো কাটাকাটি যায়, √ওভার আর স্কোয়ার তো কাটাকাটি যায়। কেন? কারণ আমাকে বলছে যে √a আছে, 1/a আছে। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র কি?
বলেন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র একটু আগে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ার আছে বুঝছেন, এখানে স্কোয়ার আছে বুঝছেন, হ্যাঁ এখানে স্কোয়ার আছে বুঝছেন, এখানে স্কোয়ার আছে। তাইলে এখন আমার কি করা যাইতে পারে, এখানে a স্কোয়ার তার মানে হচ্ছে a স্কোয়ার মানে কি এইটা, প্লাস বি স্কোয়ার মানে কি এইটা, প্লাস 2 ইন্টু এ বি আছে তাই তো, তাহলে এ ইন্টু বি, এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি হলে এটা এটা আমার কাটাকাটি যায়, এখানে আমার থাকে কি এ প্লাস 1/a প্লাস 2 থাকে, এতটুকু এ প্লাস 1/a প্লাস হচ্ছে আমার কি, প্লাস হচ্ছে আমার 2 থাকতেছে। সো প্লাস হচ্ছে আমার 2 থাকতেছে। এখন তাহলে শুধুমাত্র এইটার মান কত হবে, শুধুমাত্র এইটার মান কত হবে, তাহলে রুট এ প্লাস 1/√a ইকুয়াল টু হচ্ছে আমি কত পাইলাম, এটা তো 0, সো 0 প্লাস 2 ইকুয়াল টু 2, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে আমার কি √2, এই পাশে স্কোয়ার ছিল ওই পাশে √2, তাহলে এইটা ইকুয়াল টু √2। এখন আমাকে বলছে এটার মান কত, এখন আমাকে কি বলছে এটার মান কত, তাইলে এখন এইটা, তাহলে √2 ইন্টু √a প্লাস 1/√a, সো √2 ইন্টু আমার এখানে কত আছে √2, সো √2 ইন্টু √2 কত বলেন, বলেন √2 ইন্টু √2 কত, 22 সি হবে বলছে, 22 সি হবে বলছে, √2 ইন্টু √2 কত বলেন, অ্যান্সার কি হবে, বের করেন জলদি করো। সো অ্যান্সার হবে 2। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠান্ডা মাথায় বসে আস্তে ধীরে চিন্তা ভাবনা করে এই ম্যাথটা সলভ করা লাগবে, খুবই ঠান্ডা মাথায়, ঠিক আছে, ঠান্ডা মাথায় আস্তে ধীরে বসে চুপচাপ নিরিবিলি 1 কাপ চা নিয়ে এই ম্যাথ সলভ করতে বসতে হবে, নাইলে মাথায় ঢুকবে না। দেখেন এখানে আমার কি নিয়ে আসা লাগছে, একটা √ওভার নিয়ে আসা লাগছে এইটার সাথে মিলাইতে, তখন আবার কি বর্গ, মানে এখানে কিন্তু বর্গের চিন্তা পরে আসছে, এখানে বর্গের চিন্তা কিন্তু পরে আসছে। সো এই টাইপের কোশ্চেনই কিন্তু কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ডেই কোশ্চেনগুলা করে, বেশিরভাগ কোশ্চেন দিনাজপুর বোর্ড বা কুমিল্লা বোর্ড এই টাইপের কোশ্চেনগুলো করে। আচ্ছা তাহলে দেখেন MCQ 23, এটা সহজ, 3x কিউ, এটা এই পাশে চলে গেলে কি হয়, x ইকুয়াল টু √3, তাহলে এখানে কি 3√2, তাহলে x এর মান কত হবে, x এর মান হচ্ছে 3√2, এটা সিম্পল সহজ, 3√2, হ্যাঁ 2√2 কেন, √2 2√2, ও আচ্ছা আচ্ছা বুঝছি, যেটাকে তো এভাবে লেখা যায় √2 ইন্টু √2, সো 2√2, সো 2√2, সরি ভাই, সরি, এটা হচ্ছে অ্যান্সার 2√2। দেখছেন অতিরিক্ত কনফিডেন্স বেশি হয়ে গেলে এরকম, পরীক্ষার হলে যখন কনফিডেন্স থাকে না ওইটা। আচ্ছা এবার আসি, এই যে সহজ কোশ্চেন, অনেকক্ষণ বলছেন যে ভাইয়া সহজ কোশ্চেন দেন, সহজ কোশ্চেন তো ফিক্সড আগে থেকে দেওয়া জানার নাই রে, যে কোনটা সহজ কোনটা কঠিন, আস্তে সলভ করতেছি। সো p+1 ইকুয়াল টু হচ্ছে 2 হলে p⁵ প্লাস 1⁵ ইকুয়াল টু কত হবে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু চিন্তা করি যে কি হবে। সো আচ্ছা কুমিল্লা বোর্ড সলভ করে ফেলছেন, এরপরে বলেন এটা কঠিন, সেই
পরীক্ষার হলে তো চায়ের কথা কই নাই, বলছি বাসায় চা, বাসায় যখন ম্যাথ প্র্যাকটিস করবেন তখন। মোশাররফ হোসেন বলতেছে ভাই এমসিকিউ কঠিন আছে। আচ্ছা ঠিক আছে। 24-এর সবাই ডি হচ্ছে। আচ্ছা আমরা আজানটা শেষ করলেই তারপরে হচ্ছে আবার সলভে যাব। হ্যাঁ, আজানটা শেষ করলে আমরা সলভে চলে যাব, প্যারা নেই। শারমিন সুমি বলতেছে ভাই ওর নাম নেয় নাই। এসএমপি কবে শুরু? এসএমপি হচ্ছে 1 ডিসেম্বর, আর আমরা 15 নভেম্বর থেকে হচ্ছে তাদের মেন্টরশিপ ক্লাস শুরু করতেছি। মেইনলি জুমে ক্লাসগুলো হবে আর কি। জুমে তাদের সাথে বসে প্রবলেম ডিসকাস, যারা হচ্ছে এসএমপি কোর্সে আছে তাদের প্রবলেমগুলো ডিসকাস করা হবে। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, সো আজান শেষ, এখন হচ্ছে আমরা একটু দেখেন এই পর্যন্ত সবাই একটু আগে আমরা যেই ম্যাথগুলো করছি, একটু আগে যেই ম্যাথগুলো সলভ করতে পারছি, সেই ম্যাথগুলোর মধ্যে হচ্ছে এই পর্যন্ত ছিল প্রত্যেকটা জিনিসেরই। তাহলে দেখেন এখন এই পাশে যদি এটাকে নিয়ে আসি, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল টু 0, প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এখন আমি জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার দিয়ে দেন, তার মানে কি পি মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সুতরাং পি ইকুয়াল টু আমার 1। তাহলে এটা তো 1 প্লাস 1 বাই ইকুয়াল টু কী হবে 1, তাহলে মানে অ্যান্সার কত 2। শেষ, জাস্ট এখানে 1 বসাই দিবেন। পি টু দি পাওয়ার 5 আছে প্লাস 1 ডিভাইড বাই পি টু দি পাওয়ার 5 আছে ইকুয়াল টু 1 প্লাস 1 বাই 1 ইকুয়াল টু 2। 1 বাই 1 ইকুয়াল টু কিন্তু আবার 1। হ্যাঁ ঠিক আছে, 1 বাই 1 ইকুয়াল টু আবার 1। হ্যাঁ এখানে পি প্লাস 1 বাই পি ইকুয়াল টু 2। তাহলে কি আমার লসাগু করতে পারি, লসাগু করলে কি হয় নিচে পি, তাহলে পি পি গুণ হয় পি স্কোয়ার প্লাস 1 আর 2 আছে, এই 2 ওইখানে গুণ হয়ে যায়, ক্রস গুণন, ক্রস গুণন। তাহলে 2p হইলো, এই পাশে চলে আসছে মাইনাস, এরপরে সূত্র বসাইছি। এরপরে হচ্ছে আমরা কি বসাইছি, সূত্র বসাইছি। আচ্ছা এখানে হচ্ছে 25 নাম্বার, এ প্লাস বি ইকুয়াল টু, এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এইটা। তাইলে এ প্লাস বি এখন হচ্ছে আমার ওকে, এ প্লাস বি ইকুয়াল টু 4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আবার 8, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আবার 8। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2ab। তাহলে এইটা ইকুয়াল টু কি লিখতে পারি 8, এইটা ইকুয়াল টু হচ্ছে আমি 8 লিখতে পারি। তাহলে এখানে আবার এটা 4 স্কোয়ার আছে, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 8। সুতরাং মাইনাস 2ab ইকুয়াল টু মাইনাস 16 প্লাস 8। তো এখান থেকে হচ্ছে 2ab ইকুয়াল টু হচ্ছে কত হয়, 16 থেকে কি চলে গেলে 8, তাহলে শুধু 8, মাইনাস মাইনাস চলে যায়। তাহলে ab ইকুয়াল টু হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4। তাহলে আমার এবির মান পাইলাম। এবির মান পাইলে এখন আমার এখানে ডিরেক্ট কি বলছে, এ কিউ প্লাস, এখানে লাইক পড়তেছে দেখা যায় না, তাহলে এ কিউব আর বি কিউবের সূত্র, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এর মান যেহেতু পাইছি, তাহলে এ প্লাস বি, তাহলে এ কিউবের মান কত, এ প্লাস বি হোল কিউবের মান কত 4 কিউব, 4 কিউব মাইনাস 3 ইন্টু এখানে কত আছে 4, 3 ইন্টু 4, এখানে এ প্লাস বি এর মান কত 4।
সো ক্যালকুলেটর কই, 4³ তাহলে 4³ মাইনাস 3 ইন্টু 4 কত হইল 4³ মাইনাস 3 ইন্টু 4 ইকুয়াল টু 16 ইকুয়াল টু হচ্ছে 16 অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রুভ করা হবে না, সমস্যা নেই, ক্লাসগুলো শেষ হোক, এই ক্লাসগুলো শেষ হইলেই অ্যাপ্রুভ করা হবে। মেবি এই ক্লাসগুলোর জন্যই হচ্ছে না, সো প্যারা খাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, প্যারা খাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, এটা বের করতে পারবেন? এমসিকিউ 26 পারবেন কে কে বলেন দেখি? এমসিকিউ 26 পারবেন কে কে? এমসিকিউ 26 পারবেন কে কে? এমসিকিউ 26 পারবেন কে কে বলেন? এমসিকিউ 26 পারবেন কে কে? ফারিন আক্তার, রিম, তারপরে হচ্ছে নানু, কেডা? আমাকে নিয়ে মজা করে, সমস্যা নেই, করুক, এই লাইভেই তো, এরপর আর তো পারবে না। 25-এর 26 বলেন, 26 পারবেন কে কে? দেখেন, আমাকে এইখান থেকে হচ্ছে বের করতে হবে, তাহলে 4y প্লাস 4 ডিভাইডেড বাই 4√3 উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করেন, 4 দ্বারা ভাগ করেন, তাহলে 4 দ্বারা ভাগ করলে y প্লাস 1/y ইকুয়াল টু √3, এই যে একটা মান পেয়ে গেছে, y প্লাস 1/y ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে এখন আমাকে এই যে সেম একটু আগে যে ম্যাথটা করলাম, a প্লাস b হোল কিউবের সূত্রই তো পড়ে, বা a³ প্লাস 1/a³ না, এটা তো a³ প্লাস b³ ওইখানে x আছে, তাহলে কিসের a³ প্লাস b³ সূত্র পারে? কি বলেন না বলেন? মাইনাস 3 ইন্টু y ইন্টু 1/y, y প্লাস 1/y, তাহলে √3 হোল কিউব মাইনাস ইতা ইতা কাতা 3√3। এবার ক্যালকুলেটর ছাড়া ভুল করুম না, এবার ক্যালকুলেটর দিয়েই করুম। √3 হোল কিউব মাইনাস 3√3 ইকুয়াল টু, এবার 3√3 ইকুয়াল টু 0 আসছে। এত কষ্ট করছেন, সব বাইর করছেন, অ্যান্সার কি? সব কষ্টের সমাধান, শেষ সমাধান হচ্ছে কি? 0। স্যার শর্ট কোশ্চেন অনেক কঠিন, হ্যাঁ আমি জানি, ঠিক আছে, বুঝতে পারছি, ডান। ওকে, সো এরপরে আসেন, এটা সলভ করেন, তাহলে এটা সলভ করেন, যান 1 মিনিট টাইম, এটা সলভ করেন তো, 1 মিনিট টাইম, এটা সলভ করেন, 1 মিনিট টাইম, এটা সলভ করে ফেলেন। ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, যদি না পারেন আমি আসি, কি বলছে এখানে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, xy ইকুয়াল টু 1। এখন আমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি? x³ প্লাস y³ প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে। সো আমার ফার্স্টে তো এটা a³ প্লাস b³ সূত্রতেই পড়ে যাবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু xy x প্লাস ওয়াই।
তাহলে এক্স প্লাস ওয়াই এর মান তো আমরা জানি। এখন দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ জাস্ট হচ্ছে এখন আমার কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসা দিতে হবে। সো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab এর সূত্র, ঠিক আছে, 4ab এর সূত্র। ওকে ডান। তাহলে হচ্ছে কত, √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 1, আর এক্স ওয়াই এর মান হচ্ছে 3 প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1। সো ক্যালকুলেশন করলে কত হয়, 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু কত হয় 23। সো অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে হচ্ছে 23, ঠিক আছে, অ্যান্সার হবে 23। ওকে ডান। এমসিকিউ 28, এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 6a, এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6a ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে √6a। এখন উভয় পক্ষে যদি আমি এ দ্বারা ভাগ করি তাহলে আমার কি থাকে, এ প্লাস 1/a ইকুয়াল টু √6। বাকিটা আপনারা করবেন, বাকি সলভ আপনারা করবেন। আমি হচ্ছে যেটাই সমস্যা হবে বা প্রবলেম হবে সেটা সলভ করে দিছি, ঠিক আছে, যেটা হচ্ছে আপনাদের দিক থেকে প্রবলেম হবে সেটা হচ্ছে আমি সলভ করে দিয়েছি। বাকিটা পারবেন না করে দিতে হবে, বলেন 28-এর কত হবে, বাকিটা পারবেন না করে দিব, বলেন বলেন বলেন, বাকিটা পারবেন না কি করে দিব, বলে ফেলেন বলে ফেলেন বলে ফেলেন বলে ফেলেন বলে ফেলেন বলে ফেলেন। ডান, 28-এর C, তার মানে মোটামুটি আপনারা পারবেন, তার মানে 28-এর C হইলে মোটামুটি আপনারা বুঝছি পারবেন। SSC 26 শেষ মুহূর্তে বেসিক করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি করতে ভর্তি হয়ে যান, বারবার এটা আসে আর বারবার আমি আনসার দিই। এটাও পারবেন, এটার করাইলাম না, এটাও পারবেন। একটি বইয়ের মূল্য, এবার আসি হচ্ছে 3.5-এর 3.5, একটি বইয়ের মূল্য 30 টাকা, একটি বইয়ের মূল্য 30 টাকা হলে যা বইটি তৈরি করার জন্য ব্যয়ের 60%, তাহলে বইয়ের মূল্য কত, ঠিক আছে, বইয়ের মূল্য কত, তার মানে এইটা যদি হয় তাহলে প্রকৃত মূল্য কত, প্রকৃত মূল্য হচ্ছে কত 50 টাকা, এটা দেখলে বোঝা যায়। বার্ষিক 5% হার মুনাফায় 5000 টাকায় 4 বছরের সরল মুনাফা কত, মুনাফা, তাহলে এখানে আর ইকুয়াল টু 5% দাও মানে 5/100, মুনাফায় 4 বছর n ইকুয়াল টু 4, তাহলে p ইকুয়াল টু হচ্ছে আমার 5000, i ইকুয়াল টু PNR, তাহলে p হচ্ছে আমার 5000, 5000 ইন্টু 5/100 ইন্টু r, 5/100 ইন্টু r। এক 1000 টাকা, 1000 টাকা, ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে 1000 টাকা, টাকা। সেম, এবার আসেন হচ্ছে মুনাফা আসল, 5% সরল মুনাফায়, এবার আসে কি মুনাফা আসল, তাহলে মুনাফা আসল ইকুয়াল টু কি, মুনাফা আসল, মুনাফা আসল এ ইকুয়াল টু কি, মুনাফা আসল এ ইকুয়াল টু কি হবে বলেন, হ্যাঁ স্যার বিজ্ঞানের, হ্যাঁ ভাই স্যার বিজ্ঞানের ক্লাস দিব রে বাবা, বিজ্ঞানের ক্লাস দিব, বিজ্ঞানের ক্লাস দিব, বিজ্ঞানের ক্লাস দিব।
আচ্ছা, এরপর থেকে যে ম্যাথগুলো আসবে আস্তে আস্তে মানে ইয়ে হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে কি পি ইন্টু 1 + Rn, বা NR। এটা পারবেন? প্রোমো কোড আবার দিব এখানে। আচ্ছা, প্রোমো কোড যেহেতু চাইছেন এখানে একবার দিয়ে দিই, আবার মনে কষ্ট নিলে। প্রোমো কোড যেহেতু চাইছেন, জান প্রোমো কোড একদম সাজিয়ে দিয়েছি, প্রোমো কোড আপনাদেরকে সাজিয়ে দিয়েছি। তাহলে পি ইন্টু 1 + NR, তাহলে এখানে পি হচ্ছে আমার কত, 5% সরল মুনাফায় মুনাফা আসল হচ্ছে কত, মুনাফা আসল হচ্ছে 520, পি ইকুয়াল টু 400, 1 + N ইন্টু আর হচ্ছে কত 5%, তাহলে 5/100। ঠিক আছে, 5/100। সো এখান থেকে আপনি কি বের করবেন, কত বছর, তার মানে এন ইকুয়াল টু কত হবে বলেন, কমেন্ট করে জানান। আমি পুরোটা করে দিছি, সলভ করলাম না, বাকিটুকু বলেন কত হবে, বাকিটুকু কত হবে বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন না? 30-এর হচ্ছে কত, বি। ওকে, ডান। তারপরে আসি হচ্ছে দেখেন কয়টা, 3টা টাইপের ম্যাথ করতেছি। চক্রবৃদ্ধি মুনাফা, 5% মুনাফায় 500 টাকা, 5% মুনাফায় 500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি কত, চক্রবৃদ্ধি কত হবে, চক্রবৃদ্ধি কত হবে। পি ইকুয়াল টু, সূত্র হচ্ছে কি, পি ইকুয়াল টু 1 + R⁴ মেবি, এটা তাহলে 3 বছর, তাহলে পি ইকুয়াল টু এটা, তাহলে সূত্র এরকম, চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি, পি এখানে হবে, দেখি 500 ইন্টু 1 + আর হচ্ছে আমার কত 5/100 টু দি পাওয়ার 3। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র ইকুয়াল টু মনে হয় এইটা হবে, পি এর মান 500 দেওয়া আছে, ইন্টু 1 + আর এর মান দেওয়া আছে 5/100, এন এর মান দেওয়া আছে 3। সো এটা যদি আমি করি তাহলে 500 ইন্টু 1 + 5/100 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 57881। এটা 57881, ইয়েস, মিলে গেছে, 578.81 মিলে গেছে। ডান ডান ডানা ডান 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 ডানা ডান ডান। ওফ, জ্যামিতি ফাইনালি। 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে, এবার থেকে সবগুলো বাকিগুলো সলভ করার দায়িত্ব আপনাদের। বলছে কি, একটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়, সমকোণী ত্রিভুজ আঁকা যায়। দেখেন এই প্রথমটা পড়েন, পরেরটা ইন ডিটেলসে বুঝবেন। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটা কোণ 90 ডিগ্রি হবে, অপর কোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ হওয়ার ক্ষেত্রে কোণদ্বয়ের অনুপাতের ক্ষুদ্রতর রাশি দুটি সমষ্টি বৃহত্তর রাশিটির সমান হবে। তার মানে দেখেন এই যে এটা কত, আপনার 3, 4, 5, এটা আরো ক্লিয়ারলি বুঝবেন এইখানে। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি 120 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 40 হলে সূক্ষ্ম কোণ, যদি কোণ নিয়ে কোনো ঝামেলা হয়, কোণ যদি পারেন না, আমার কাছে একটা ছোট্ট ট্রিক্স আছে, আপনাদের সাথে আমি সেই টিপস এন্ড ট্রিক শেয়ার করে দিব কোণ নিয়ে চিন্তা ভাবনার, সেইটা দেখলে আশা করি আপনাদের এই প্রবলেমটা আর থাকবে না। সেটা হচ্ছে কত দেখেন, 49 ডিগ্রি কিভাবে ক্যালকুলেশন করছে, সূক্ষ্ম কোণ মানে কি 90 ডিগ্রি মাইনাস এক্স, ঠিক আছে।
তারপরে 90 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু 8 ডিগ্রি কোথা থেকে আসলো, পার্থক্য যেখানে 40 আর কি পার্থক্য। সো টোটাল হচ্ছে আমার কত, 49 ডিগ্রি। এরপরে আসেন এই যে এইটা ইম্পর্টেন্ট, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে একটা এককে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব। অর্থাৎ আপনি হচ্ছে যোগ করবেন, সো যোগ করার পরে দেখবেন যে আরেকটা থেকে কি হইতে হবে, আপনার কি যোগফল দুইটা কি হইতে হবে, অবশ্যই বড় হইতে হবে। ধরেন এখানে এখানে যেমন এটার অ্যান্সার হবে 6 যোগ 8 7, তার মানে 6 যোগ, এই দেখেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হলেই কেবল ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। অর্থাৎ 6 যোগ 7 কত হয় আপনার 12 13, অবশ্যই 8 থেকে বড়। বাকিগুলো দেখেন 2 আর এটা যোগ করলে 5 সমান হয়ে যায়, ত্রিভুজ আঁকা সম্ভব না। এটা 9, অবশ্যই 10 বড় হয়ে যায়। এটা কত, আপনি এটা যদি 7কে তৃতীয় বাহু ধরেন, দেখেন 7 ইকুয়াল টু 7 হয়, তার মানে একমাত্র এটা কত, তৃতীয় বাহু অপেক্ষায় বড়। সেম জিনিস তাহলে এটাও হবে, দেখেন এইটাও কোনটা, 5 আর 6 11, অবশ্যই এটা হবে না, তার মানে 5 আর 6 11 হইলে হবে না। 7 এটা কত 13, এটাও হবে না। 9 আর 6 15, এটাও হবে না। 9 আর 6 কত 15, এইটা হবে। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে ডি। তার মানে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ এই জিনিসটা একটু করে দেখায় দিবেন, বা যদি মনে রাখতে পারেন আর কি, ঠিক আছে, যদি মনে রাখতে পারেন। পাই সেন্টিমিটার বিশিষ্ট পরিধি বিশিষ্ট, তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই আর 2 পাই আর, যেখানে হচ্ছে পাই এর মান, আর এর মান কত, আর এর মান বলছে যে পাই, তার মানে পাই ডিভাইডেড বাই 2 পাই, এটা পাই আর স্কয়ার, এটা একদম হুবহু বইয়ের ম্যাথ, এটা অনুশীলনীর একদম হুবহু বইয়ের ম্যাথ। তারপরে 26 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যে দৈর্ঘ্য কত, যে দৈর্ঘ্য 24 মিটার। আচ্ছা, এটা বের করে নিবেন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওসি, এটা ওসি ইকুয়াল টু হচ্ছে 3, এ বি ইকুয়াল টু হচ্ছে আমার 8। এখন বৃত্তটির ব্যাসার্ধ কত, বৃত্তটির ব্যাসার্ধ এ বি, তার মানে দেখেন আমি যদি এটাকে মানে আপনি ত্রিভুজ ধরেন ওসি ডিভাইডেড বাই, সো এইটা হচ্ছে কত 8 মানে কি এসি ইকুয়াল টু কত হবে 4 আর 4 যোগ করলে তো 8 হচ্ছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে 5 সেন্টিমিটার। কিভাবে দেখেন, ও বি ইকুয়াল টু হচ্ছে অতিভুজ যেভাবে বের করছে, যে এখানে 3 স্কোয়ার, এই যে এটা 3 আর এটা কত 4, তার মানে 3 স্কোয়ার আর 4 স্কোয়ার, সো সেখান থেকে আমার 5 সেন্টিমিটার আসছে ও বি এর মান। এই যে ও বি এর মান, পিথাগোরাসের উপপাদ্য, এটা যদি 4 হয় এটাও 4, তার মানে কি দেখেন পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, ও সি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার রুট ওভার। এরপরে বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি অবশ্যই সূক্ষ্ম কোণ। তারপরে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এবং বি এ সি সমদ্বিখণ্ডক, তার মানে বি এ সি হচ্ছে সমদ্বিখণ্ডক, এওসি কত, এওসি হচ্ছে 120 ডিগ্রি। দেখেন এ বি সি সমবাহু ত্রিভুজের কোণ এ, আমার 3টা কোণ হচ্ছে কি 60 ডিগ্রি করে সমবাহু, তার মানে 60 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা, এবিসি, তাহলে 2 × 60 মানে 120, ইজি, ঠিক আছে, ঢাকা বোর্ডে আসছিল। তারপরে কোন বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মান যথাক্রমে এইটা, এই দুইটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এই দুটো সমান হলে দেখেন এটা হচ্ছে ক্যালকুলেশন করবেন, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে ক্যালকুলেশন করবেন। দেখেন এখানে ক্যালকুলেশন আছে, ইজি, জাস্ট দুটো সমান লেখে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তারপরে অন্তর্লিখিত হচ্ছে এটা 70, এটা কি বলছে দেখেন, এবিসিডি বৃত্তে, এই এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের এবিসি কোণ যদি হয় কত 110 ডিগ্রি হলে, তাহলে এডিসি কত, এডিসি হচ্ছে 100, বাকি কত, আর বাকি আছে কত 180 থেকে বাকিটা বাদ দিয়ে দেন, 110 বাদ দিয়ে দেন, তাইলেই তো হয়ে যায়। তারপরে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কিউ আর এস, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কিউ আর এস হচ্ছে অন্তর্লিখিত কোনটা, কোন এস পি কিউ, কোন হচ্ছে কি এস পি কিউ। তাহলে দেখেন এস পি কিউ এই কোণ আর এই কোণ কিন্তু প্রায় সমান, তাই না? আচ্ছা,
সো 47-এর কি হবে 80°, এই যে এটা বোঝানো হয়েছে। আর হাফ হাফ হচ্ছে 35, এটা যদি 70° হয় হাফ হচ্ছে 35। ওকে ডান। তারপরে একটি রম্বস আঁকতে কতটি, এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখা যায়। একটা রম্বস আঁকতে টোটাল কতটি আপনার লাগে, একটি রম্বস আঁকতে টোটাল কতটি উপাত্ত প্রয়োজন, অবশ্যই 2টি উপাত্ত প্রয়োজন। একটি সামান্তরিক আঁকতে কতটি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন, অবশ্যই 3টা নিরপেক্ষ। সো এই দুটো জিনিস একটু জানা রাখেন, এই দুটোর থেকে যে কোনো একটা আপনাদের আসতে পারে, ঠিক আছে? এই দুইটা থেকে যে কোনো একটা আপনার হচ্ছে কি, এই দুইটা থেকে যে কোনো একটা হচ্ছে আপনাদের আসবে, ঠিক আছে? এই দুইটা থেকে আপনাদের যে কোনো একটা আসবে। সো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে আজকে এই ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। সো হোপফুলি নেক্সট ক্লাস হচ্ছে নভেম্বরের 10 তারিখ। বাকি যে চ্যাপ্টারগুলো আছে নভেম্বরের 10 তারিখ, বাকি 50টা এমসিকিউ হচ্ছে আমরা সলভ করে ফেলবো ওই ক্লাসগুলোতে। সো আমাদের হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। দেখা হবে নেক্সট নভেম্বরের 10 তারিখ ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।